আসসালামু আলাইকুম। তো গাইস, এখানে দেখুন আমি বাথরুমে ফিনিশিং কাজের জন্য ড্রিল মেশিন দিয়ে সামানদানি লাগাতে গিয়েছিলাম। তো তখন আমি খেয়াল করতে পারিনি যেখান দিয়ে পাইপলাইন গিয়েছে। তো এই দেখেন এখানে দুটো ছিদ্র হয়ে গেছে। অনেক সময় আমাদের স্যানিটারি মিস্ত্রিদের এসব ভুলভ্রান্ত হতে থাকে। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এসব ভুল হয়ে গেলে কীভাবে সমাধান করতে হয়। তো এই ধরনের এমসেল আঠা আপনারা বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। তো এই এমসেল আঠা দিয়ে আপনাদেরকে সমস্যার সমাধান করে দেখাবো। তো এখন আমি প্যাকেটটি খুলছি। প্যাকেটটি খোলার পর এখানে দুটো প্যাকেট পেয়ে যাবেন, একটি নেগেটিভ আর একটি পজিটিভ। তো গাইস, এখন আমি নেগেটিভ আঠাটি খুলবো। দেখুন নেগেটিভ আঠাটি আমি খুলছি। তো এটা একটু কালো ধরনের। এখান থেকে আমি এক সিমটি নিলাম, এরপর আঠাটি ভালো করে মুড়িয়ে রাখলাম। এরপর পজিটিভ আঠা। তো গাইস, এটা দেখুন একটি গ্রিন কালার হয়েছে, এটাও আমি এক সিমটি নিলাম। এরপর প্যাকেটটি ভালো করে মুড়িয়ে আমি প্যাকেটে ভরে রাখবো, যাতে পরবর্তীতে কাজে লাগানো যায়। এখন আমি প্যাকেটটি ভালো করে ভরে রাখছি। এরপর এই দুটো আঠা একসাথে মিক্স করব, ভালো করে মিক্স করতে হবে যাতে দুইটা কালার না দেখা যায়, দুটোটা এক কালার হতে হবে। দেখুন গাইস, আমি কীভাবে মিক্স করছি, আপনারাও সেভাবে মিক্স করে নেবেন। ডান পাশের বাম পাশের আঙুল দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, ভালো করে চিটকিয়ে পরবর্তীতে দুটোটা এক কালার হয়ে যাবে। এরপর হাতের তালুতে রেখে কষে এটাকে দুই ভাগ করে নেবেন। এরপর পাইপের এক ভাগ দিয়ে টেরাটা ভালো করে শীষ কাগজ দিয়ে ঘষে যতটুকু সম্ভব ভিতরে ঢুকে বাইরে দিয়ে আপনি ঘষে দিবেন। গাইস, ভালো করে ঘষে দিবেন যাতে কোনো দিক দিয়ে চারপাশে কোনো লিক না থাকে, তাহলে পানি চবে। এখন আমি আরেক খণ্ডটা পাইপের বাম পাশে ছিদ্রের ভিতরে লাগিয়ে দেব। তো গাইস, আপনারা যতটুকু সম্ভব ভিতরে ঢুকে বাইরে ভালো করে মেপে দিবেন। মেপে দিয়ে এরপর এটা সুতি কাপড় দিয়ে বা ন্যাকড়া দিয়ে মুছে দিবেন। কাপড় না থাকলে এটা আপনারা ডান হাতের কিনি আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে আপনারা ভালোভাবে আস্তে আস্তে থাপড় দিবেন। গাইস, এই দেখুন আমি থাপড়াচ্ছি যাতে কোনো দিক দিয়ে লিক না থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।